দর্শক, শুভ বিকেলবেলা। আজ আমরা আলোচনা করতে চাই ডিজিটাল ও মাইক্রো ইন্স্যুরেন্স, যার একটা নতুন সম্ভাবনার জায়গা রয়ে গেছে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই। দর্শক, আজকে জনকণ্ঠ পত্রিকায় চোখ বুলাচ্ছিলাম, এমন সময় একটা বিষয় সামনে আসলো। ডিজিটালি মাইক্রো ইন্স্যুরেন্সকে প্রমোট করার বিষয়টি নিয়ে লিখেছেন একজন ইয়াং এন্টারপ্রেনিয়র সাকিব শামীম। উনি ম্যানেজিং ডিরেক্টর ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার, এবং উনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ল্যাবএইড গ্রুপ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের প্রাণশক্তি তার গ্রাম, কৃষি, ক্ষুদ্র ব্যবসা, প্রবাসীদের পাঠানো অর্থ, সব কিছু মিলেই গ্রামীণ অর্থনীতি দেশের মেরুদণ্ড। কিন্তু এই অর্থনীতির সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন? ঝুঁকির অনিশ্চয়তা। একটি রোগ, একটি দুর্ঘটনা, একটি প্রাকৃতিক দুর্যোগ নিমেষেই একটি পরিবারকে স্থিতিশীলতা থেকে ঠেলে দিতে পারে চরম সংকটে। এই বাস্তবতার মাঝেই গ্রামীণ জনপদে নতুন এক সম্ভাবনার আলো দেখাতে পারে ডিজিটাল ইন্স্যুরেন্স এবং মাইক্রো ইন্স্যুরেন্স। কেন এটি গুরুত্বপূর্ণ? আমরা একটু সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করি। গ্রামীণ সমাজের অর্থনৈতিক কাঠামো শহরের মতো স্থির নয়। কৃষকের আয় মৌসুমি, দিনমজুরের দৈনিক। বড় চিকিৎসা ব্যয়, ফসল নষ্ট হওয়া, অগ্নিকাণ্ড, কর্মক্ষমতা হারানো, এসব ঘটনা এক মুহূর্তেই একটি পরিবারকে উচ্চ সুদের ঋণ নিতে বা সম্পদ বিক্রি করতে বাধ্য করে। দর্শক, অর্থনীতির ভাষায় যাকে বলা হয় শক ড্রিভেন প্রপার্টি ট্র্যাপ, অর্থাৎ ঝুঁকিজনিত ধাক্কা মানুষকে বারবার দরিদ্রের ফাঁদে ফেলে দেয়। তাই শুধু আয় বাড়ানো নয়, ঝুঁকি কমিয়ে নিরাপদ আর্থিক জীবন গ্রামীণ উন্নয়নের মূল লক্ষ্য। ডিজিটাল ও মাইক্রো ইন্স্যুরেন্স কি? আমরা আসলে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। ঠিক এই জায়গায় ত্রাতা হয়ে আসতে পারে ডিজিটাল ইন্স্যুরেন্স এবং মাইক্রো ইন্স্যুরেন্স। দীর্ঘদিন ধরে গ্রামে প্রচলিত বীমা ছিল এক দূরের সেবা, যা মানুষের কাছে অপরিচিত ও জটিল একটা বিষয়। কিন্তু এখন প্রেক্ষাপট বদলে দিতে পারে ডিজিটাল ও মাইক্রো ইন্স্যুরেন্স। ডিজিটাল ইন্স্যুরেন্স মানে প্রযুক্তি নির্ভর সহজ বীমা সেবা। মোবাইল ফোনের মাধ্যমে কম সময়ে কম কাগজপত্র নিবন্ধন, প্রিমিয়াম পরিশোধ, এমনকি দাবি নিষ্পত্তিও সম্ভব। এতে দর্শক সময় এবং খরচ দুটোই বাঁচে। আর মাইক্রো ইন্স্যুরেন্স তৈরি করা হয় গ্রামীণ মানুষের বাস্তবতা বুঝে। স্বল্প প্রিমিয়ামে, স্বল্প মেয়াদে, সীমিত কিন্তু প্রয়োজনীয় কভারেজ দেয়। এটি একটি হঠাৎ অসুস্থতা, কয়েক সপ্তাহের কাজ হারানোর ক্ষতিপূরণ, এসবের জন্যে এটি আদর্শ। এই দুয়ের সমন্বয়ে গ্রামীণ অর্থনীতি কী ধরনের প্রভাব ফেলবে? আসুন তিনটি প্রধান বিষয় জেনে নিই। প্রথমত, স্বাস্থ্য সুরক্ষায় বিপ্লব ঘটবে। চিকিৎসা ব্যয় অনেক গ্রামীণ পরিবারের জন্য বড় চাপ। কম প্রিমিয়ামে সহজ স্বাস্থ্য বীমা প্যাকেজ থাকলে মানুষ সময় মতো চিকিৎসা নেবে। এতে একদিকে রোগবালাই বাড়বে না, অন্যদিকে পরিবারগুলো অর্থাৎ বিপদে সর্বোচ্চ হারানোর ঝুঁকি থেকে বাঁচবে। সুস্থ মানুষই তো অর্থনীতির চালিকা শক্তি। দ্বিতীয়ত, কৃষি ও ক্ষুদ্র ব্যবসায় সাহস যোগাবে। জলবায়ু পরিবর্তনের কারণে ফসলহানি এখন নিত্যদিনের ঘটনা। কৃষক যদি জানেন যে ক্ষতিপূরণ পাবে, তাহলে উৎপাদনে বিনিয়োগ করার সাহস পাবে। একইভাবে নারী উদ্যোক্তাদের ছোট ব্যবসায় অগ্নিকাণ্ড বা অসুস্থতার ঝুঁকি কমলে তারা আত্মবিশ্বাস নিয়ে বাজারে টিকে থাকতে পারবে। এটি কেবল বীমা নয়, উদ্যোক্তা হওয়ার সাহসও তৈরি করে। তৃতীয়ত, আর্থিক অন্তর্ভুক্তি ও আস্থার নতুন মাত্রা। যখন দাবি পরিশোধ সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে, তখন গ্রামীণ মানুষের বীমার প্রতি আস্থা বাড়বে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতায় তৈরি হবে একটি শক্তিশালী আর্থিক ইকোসিস্টেম। দর্শক, সর্বশেষে বলতে পারি ডিজিটাল ইন্স্যুরেন্স ও মাইক্রো ইন্স্যুরেন্স গ্রামীণ অর্থনীতিকে বদলে দেওয়ার এক বিশাল সম্ভাবনা নিয়ে আসতে পারে। কারণ এটি উন্নয়নকে টেকসই করে, আয় বাড়ানো গুরুত্বপূর্ণ, কিন্তু ঝুঁকির ধাক্কায় যদি মানুষ বারবার পিছিয়ে পড়ে, তাহলে সেই উন্নয়ন স্থায়ী হয় না।
এই বীমা ব্যবস্থায় বাংলাদেশকে একটি বাস্তবসম্মত, মানবিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালীর পথে এগিয়ে নিয়ে যাবে। দর্শক, আপনারা কি ভাবছেন কমেন্টে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন।